নিচে মানুষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন রথে উপরে আপনারা থাকেন, নিচে মানুষ, আপনাদের সাথে তো কোনো সংযোগ থাকে না। তো উনি কবে রাস্তায় হেঁটেছেন? শুভেন্দু অধিকারীর একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে, আমাদের নেতাদের একটা রাজনৈতিক ইতিহাস আছে, লড়াইয়ের ইতিহাস আছে, লড়াইয়ের একটা পরম্পরা আছে। ওনার কি আছে? ওনার নাম যদি ব্যানার্জি না হতো, কালীঘাটের যদি জন্মগ্রহণ না হতো, তাহলে আজ হয় কালীঘাটের কালী মন্দিরের সামনে দেখতে পেতেন এই দুপুরবেলা, বা এখন রোজা চলছে, এখন নাখোদা মসজিদের সামনে বসলে হয়তো বেশি রোজগার হতো, সেখানে দেখতে পেতেন। আমি ওনাকে মানে আবেদন করব যে আপনি তো টাকাটা ভালোই বোঝেন, আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি যেখান দিয়ে রথ যাবে সেখানে আপনি এক ঝুড়ি কলা নিয়ে বসুন, ওখান থেকে কামাইও হবে, রথ দেখা কলা বেচা দুটোই হবে। হ্যাঁ, রথ, তাতে ওনার যন্ত্রণা কোথায়? রথ তো একটা বাস, সেই বাসে চড়ে তো উনি ঘুরে বেড়ান। ওনার যোগ্যতাটা কি আছে সে বাসে চড়ে ঘোরা? যে যোগ্যতা সেটা জন্মসূত্রে পাওয়া, খেটে উপার্জন করা নয়। সন্তু পান বিজেপিতে জয়েন করলো, কিভাবে দেখছেন? ভালো লাগছে। সন্তু এতদিন আমাদের মুখোমুখি বা থাকতো, এবার পাশাপাশি থাকবে। সন্তু চোখে চোখ রেখে কথা বলতে জানে, সন্তু সশব্দে কথা বলতে পারে, এটা নিশ্চয়ই আমাদের ভালো লাগবে, ভালো লাগছে। একদম পাশে পাবো ওকে সবসময়। একটা লড়াকু ছেলে, ভয় পাইনি। যেদিন সন্দেশখালি থেকে ওকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, শেষ মুহূর্ত অব্দি ও লড়াইটা চালিয়েছে, যতক্ষণ রাতে বোম ছিল। দেখুন, ধরার আগে কথা আর ধরার সময়ের কথা, দুটো কথার তফাৎ আছে। ও কিন্তু সেই টাইম টেস্টেড, ওকে স্বাগত। ওর আগামী একটা সময় যেমন ওর সাংবাদিক জীবনের প্রার্থনা করেছিলাম, ওর সামগ্রিক জীবনের প্রার্থনা করছি, ওর রাজনৈতিক জীবন লম্বা হোক, সুদৃঢ় হোক, এটা চাই। এবারে প্রার্থী হচ্ছে তারকেশ্বর থেকে, আমাদের কাছে যা সূত্র মারফত খবর, কিভাবে দেখছেন? লড়াই হবে তারকেশ্বরে? ও যেখানে দাঁড়াবে ও জিতবে আশা করি, কারণ ও একটা পরিচিত লড়াকু মুখ, ওর একটা লড়াইয়ের ইতিহাস আছে। ভালো লাগছে, অনেস্টলি ভালো লাগছে। ও যে আজকেই দেখতে পাবো এটাই ভাবিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যেখানে যেখানে রথ যাবে আপনারা মাছ মাংস রান্না করে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকুন, বিজেপি নেতাদেরকে জিজ্ঞাসা করুন কবে আমাদের প্রাপ্য টাকা দেবেন, মাছ মাংস নিয়ে রথের সামনে দাঁড়িয়ে থাকুন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, কথা বলবো। কি বলবে দাদা? মানে রথ গেলে সেখানে মাছ মাংস নিয়ে যেতে হবে? মানে মাছ মাংস কেন? ও বলতো যে যখন যেখানে রথ যাবে বলবেন সেখানে আমি কলা বেচবো, সেটা না হয় মানতাম। ও রথ দেখে নিত, কলাও বেছে নিত, কিন্তু মাছ মাংস কেন? আমরা হিন্দুরা যেদিন আমাদের কোনো বিশেষ উৎসব থাকে, ধর্মীয় অনুষ্ঠান থাকে, সেদিন আমরা নিরামিষাশী থাকি বেশিরভাগ সময়। রথ যাবে, রথ আমিষ খেয়ে আমরা রথ টানি না। ও সেখানে বলছে মাছ মাংস, ও ইচ্ছা করে বলছে হিন্দুদের অসম্মান করার জন্য এবং মুসলমানদের খুশি করার জন্য। এই জায়গাটাই আমরা বিরোধী, এই বিষয়েরই আমরা বিরোধী। আমি সাধারণত হিন্দু মুসলমান খুব একটা বলি না, কিন্তু এই যেখানে রথ যাবে সেখানে মাছ মাংস নিয়ে দাঁড়াতে হবে কেন ভাই? বলতো মিষ্টি নিয়ে দাঁড়াবেন, ঠিক আছে, রথ টানার সময় আমরা মাছ মাংস খাবো? ও যদি প্রকৃত হিন্দু হতো এটা বলতে পারতো না। বিহারের উপমুখ্যমন্ত্রী মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। মাঝে কথা আপনিও বলবেন না। আপনার বাচ্চা, আপনার সন্তানের বয়স কত? আপনার সন্তানের বয়স কত? 5 বছর। আপনি বলুন, যদি আপনার ওই 5 বছরের ছেলেটা দেখে রাস্তার মধ্যে মুরগিটাকে ধরে ঘ্যাচ করে তার গলাটা কেটে ফেলা হলো, ছটপট করতে লাগলো আর ঝরঝর করে চারদিক দিয়ে রক্ত পড়তে লাগলো, আপনার বাচ্চাটার কেমন লাগবে? আপনার কেমন লাগবে? বলা হয়েছে প্রকাশ্যে মাছ মাংস কাটা বিক্রি করা যাবে না। তারপরে তার শরীরের দেহাংশ নিয়ে কুকুর পাখি যেভাবে, কাক যেভাবে ছড়ায়, সেটার জন্যই বলা হয়েছে। এই অর্ডার আমি দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা পুরসভা 22 জানুয়ারি 2025 সালে এই অর্ডার সার্কুলেট করেছে যে প্রকাশ্যে রাস্তায় মাছ মাংস বিক্রি করা যাবে না, কাটা যাবে না। দক্ষিণ দমদমের বহু জায়গায় এখনো হোর্ডিং পরিষ্কারভাবে লাগানো আছে যে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না। এটা হওয়া উচিত? আপনি বলুন তো, ওই রক্তের বন্যা দেখলে আপনার শরীর ভালো থাকবে?
রোজ দুবেলা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাছ খাচ্ছেন, আর আপনারাও যখন রথ নিয়ে যাবেন রোজ দুবেলা করে মাছ খাচ্ছেন। ১,৫০০ টাকায় দুবেলা মাছ খেতে পারবো? ও মাছ খাচ্ছে, সেই ছবিটা দিকে আমাদের পেটের খিদে মিটে যাবে, আমাদের মাছ খাওয়ার আশ মিটে যাবে। ১,৫০০ টাকা মাসে দিয়ে ৫০ টাকা ডেলি, তাতে তো মাছ স্বপ্ন। মাছের বাজারে গিয়ে মাছটা দেখতে দেবে না ৫০ টাকায়। মাছের বাজারে গিয়ে বলবো মাছটা দেখাও, সেটাও ৫০ টাকায় দেখতে দেবে না। ৫০ টাকায় দুবেলা মাছ খাবো? আপনাদের রথ টানার কথা কবে ছিল? আপনাদের আগস্ট মাসে টানতে পারতেন, আপনারা সেটাকে এপ্রিল মাসে দাঁড়ান না, ওর ওই কি ভাতা দিয়েছে পিসি, যুবক কি যুবসাথী ভাতা কবে দেওয়ার কথা ছিল? ২০২৩ সালে দিতে পারতো, ২৪ সালে দিতে পারতো, ২৫ সালে দিতে পারতো। ওর যখন ইচ্ছে ভাতা দিয়েছে, তো আমার যখন ইচ্ছে রথ টানবো। ওর কোন কোন জায়গায় ব্যথা? ব্রাহ্মণের ছেলে উনি, আপত্তি করছেন এটা। রথ যখন এই ভারতবর্ষে অনেক অহিন্দু মুসলিমের সন্তানরাও গান্ধী টাইটেল নিয়ে নিজেদেরকে হিন্দু বলছে। সেরকম উনি ব্রাহ্মণ, যদি সত্যিকারের ব্রাহ্মণ হন, তাহলে রথের সঙ্গে মাছ মাংসের যোগাযোগ রাখবেন। আপনাদের এতটাই ঔদ্ধত্য, আপনারা ৭৭টা এমএলএ নিয়ে রথ টানছেন, রথের উপর থেকে মানুষের সাথে কথা বলবেন। আপনারা কি কথা বলবেন রথের উপর থেকে মানুষের সাথে? দেখুন, আচ্ছা, উনি যখন বাসের মাথা থেকে বকেন, গাড়ির মাথায় উঠে নৃত্য করেন, খিচমেরি ফটো করেন, তখন কি হয়? উনিও তো গাড়ির মাথায় উঠে করেন। রথ মানে কি? রথ মানে তো একটা বড় বাস, হয়তো একটা সাজানো গোছানো বাস। সেই বাস তো উনিও চড়েন, তো সেটা পাপ নয়। উনি বাসের মাথা থেকে কথা বলবেন, সেটা অপরাধ নয়। আর মানুষের সাথে আপনাদের সংযোগ থাকবে না, আপনারা রথের উপর আরে সংযোগ না থাকলে ২,৩৩,০০,০০০ লোক আমাদের ভোট দেয়। আপনাদেরকে দুয়ের ঘরে নামিয়ে আনা হবে কার্যত। ২৯-এ আপনাদেরকে নামিয়ে আনা হবে, তারপরে বিজেপি সরকারটাও ২৯-এ থাকবেন। এখন পাগলে কি না বকে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। উনি কি খান না খান আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা এই যে বক্তব্য, এটা তো পাগলের প্রলাপ, এটা তো পাগলের প্রলাপ। ৫০টার বেশি সিট নিয়ে আসবে তৃণমূল কংগ্রেস, তিনি এখনো দাবি করছেন। দাবি করতেই পারেন। আগের যে উত্তরটা দিয়েছিলাম, কি উত্তর দিয়েছিলাম? পাগলের প্রলাপ, এটাও সেই উত্তর, একই উত্তর। আপনারা বলছেন যুবসাথী, লক্ষ্মী ভান্ডার সব আমাদের ট্যাক্সের টাকায়, আপনারা তো ৯০% নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র, তাহলে কার টাকায়? সব তো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। ছাপছে। যদি ট্যাক্সের টাকা সব আমরা নিয়ে চলে গেলাম, এক মিনিট, আর রাজ্যের কর্মচারীরা বাকিটা নিয়ে চলে গেল, যদি হয়, হ্যাঁ, 10% দিয়ে নিশ্চয়ই রাজ্যের কর্মচারী হয় না, তাহলে বাকিটা কোথা থেকে আসছে? মমতা ব্যানার্জি ছাপছে। এই তো দেখছি পুরো পিসিরই মতন গবেট তৈরি হচ্ছে, এছাড়া আর কিছু বলা। কোথায় বুদ্ধি? বুদ্ধিটা বলো না। 90%, না না, তাহলে কিসের টাকা? কোত্থেকে দিচ্ছে? ছেপে আনছে, ট্যাক্সাল খুলেছে, টাকাটা আসছে কোত্থেকে, জেনারেট হচ্ছে কোত্থেকে? মমতা ব্যানার্জি দিচ্ছে। আরে দিচ্ছে তো বুঝলাম, দিচ্ছে না কোত্থেকে দিচ্ছে? এই মূর্খের প্রশ্নের উত্তর হয় না, ও একই হয়ে যাচ্ছে। সজলদা, অমিত শাহ আজকে 7টার মতো অঙ্গীকার করলেন কার্যত, এটাই কি আপনারা পরিবর্তন যাচ্ছেন? না, এখন তো মেন যেটা বললেন সেটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে আরো 5টা বছর এক্সটেন্ড করা হবে। যেটা বললেন 45 দিনের মধ্যে 7th পে কমিশন ইমপ্লিমেন্টেড হবে। আপনারা ক্ষমতায় আসুন। হ্যাঁ, নিশ্চয়ই, তা নাহলে কি করে করবো? আরো বললেন কয়েকটা কথা, কিন্তু আরো অনেক কাজ বাকি। সংস্কারের পথে বিরাট ভাবে হাঁটতে হবে পশ্চিমবঙ্গকে। এটা তো ম্যাজিক নয়, আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় যে আমি হাত বুলিয়ে দেবো আর সব সোনা হয়ে যাবে, সেটা তো নয়, সময় লাগবে। অনেকগুলো নেতার নাম বললেন, কার্যত ফিরহাদ হাকিম থেকে শুরু করে। চোরের নাম বললেন, চোর চোর চোর, নেতা নয়। বললেন অনেকগুলো দুষ্কৃতীর নাম বললেন। হ্যাঁ, তাদেরকে আপনি নেতার তালিকায় ধরবেন না। কেউ এমএলএ হয়ে থাকতে পারে, তারা নেতা নয়। কিন্তু যখন হয়েছিল তখনও দিয়েছিল, এখনো দেবে, না দিলে যাবে কোথায়? বললেন মমতা বলে লোম বাঁচা যায়? আমি বলছি আরে উনি তো লিস্ট দিলেন, আর যে লিস্টটা উনি দিলেন না, সেটাও তো লম্বা।
সুজনদা, আর একটা বিষয়, যে বিষয়টা বারবার করে আসছে, এই যে আপনারা বলছেন যে ভাইপোর আজ প্রতিষ্ঠা হবে, এই মমতা ব্যানার্জি থাকবে না, তার মানে কি এবারে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে যাবে নাকি যদি জেতেন ওনারা? এই আমার যেটা আমার ব্যক্তি বিশ্বাস, মমতা ব্যানার্জির যতদিন শ্বাস আছে ততদিন যদি ওনার সুযোগ থাকতো, উনি ততদিন ওনার চেয়ার কাউকে দেবেন না। মানে গদির লড়াই। একদম গদির জন্য উনি সবকিছু করতে পারেন। আপনি আমায় বলুন না, ওনাকে বাড়িতে কেউ ঠেলে ফেলে দিয়েছিল, সেই কেসটার কি হলো? সেটা কিসের লড়াই ছিল? সেটা তো আর বাড়ির সম্পত্তির লড়াই ছিল না, ওটাও তো মমতা ব্যানার্জিকে ঘিরে যা লড়াই, সেটা গদির লড়াই। এটা গদির লড়াই। ভাইপোর আজ প্রতিষ্ঠা হবে উনি বলছেন এরপর, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি চালাবে যদি বাংলার মানুষ ওদেরকে আবার ক্ষমতা। চালাচ্ছে তো এখনো, ম্যান বিহাইন্ড দা শো তো অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, এখনো পুরোটা পেয়েছে কিনা জানি না, বাট অধিকাংশ ক্ষেত্রে অভিষেকের একটা বড় আছে, ভূমিকা আছে। যত চাকরি চুরি, আহ, যত কয়লা চুরি, যত আপনার বালি চুরি, পাথর চুরি, সবেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট ভূমিকা আছে। আর এই ভূমিকা নিয়েই তো তৃণমূলটা